আসসালামু আলাইকুম। বাংলাদেশে সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, জাতীয় সংসদ নির্বাচন। ওইটা নিয়ে কিছু এখন আলাপ আলোচনা চলতেছে। গণভোট আগে, সংসদ নির্বাচনের পরে এবং জুলাই জুলাই সনদের ব্যাপারে যেসব কথাবার্তা চলতেছে, এগুলো নিয়ে গত প্রায় ৮-৯ মাস অনেক কথা হয়েছে। নিয়ে এই জুলাই সনদ নিয়ে আমার মনে হয় শেষ পর্যায়ে সবাই সিগনেচার করার পরে, জুলাই সনদে সিগনেচার করার পরে কিন্তু আবার রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের এখন মোড় নিয়েছে, এক একজন এক এক অবস্থা। আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনার কে আমরা অনুরোধ করব যে দেশটাকে ধ্বংস করে দিয়েন না। আপনার যেটা যেভাবে সম্ভব হয় এভাবে আপনি একটা নির্বাচন দিয়ে, একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে দিয়ে আপনি আপনার দায়িত্বটা আপনি ওইখান থেকে চলে যান, আপনার মান সম্মান নিয়ে আপনার দায়িত্বটা ছাড়িয়ে দেন নির্বাচিত সরকারের কাছে। তারপরে তারা সংসদে বসে জুলাই সনদ যে স্বাক্ষর করছে, স্বাক্ষরের আলোকে এই যারা সংসদে যাবে, সরকার বিরোধী দল বসে এটা আলাপ আলোচনা করে সমাধান হবে। আর যদি করতে না পারে তাহলে তাদের উপরে তাদের ব্যর্থতা হবে। আবার ওই জুলাইয়ের মতন এরকম ৯০-এর মতন এরকম হবে, হয়তো জুলাইয়ের মতন এরকম আন্দোলন হবে। শেষ পর্যন্ত যারা করবে না, তারাও আস্থা করে নিক্ষেপ হবে। তবে আমি অনুরোধ করব, আপনারা এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে আপনারা নির্বাচন দিয়ে নিজেদের মান সম্মান নিয়ে চলে যান। রাজনৈতিক দল কখনো একসাথে হবে না। সবাই হিসাবে সবার কিভাবে কে ক্ষমতায় যাবে, কে কিভাবে মন্ত্রী, দেশ ক্ষমতায় বসতে পারবে, ওই চিন্তা করবে, ওই পলিসি করবে। ওদের কথা ধরে এরে কখনো আপনারা এই দেশ চালাতে পারবেন না এবং নির্বাচনও দিতে পারবেন না। ধন্যবাদ।